হ্যাঁ, আমি আপনাদের সাথে আজকে খুবই একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস এই জিনিসটা কি আসলে? এই জিনিসটা হলো আমাদের শরীরে যখন রক্তে সুগারের পরিমাণটা বেড়ে যায় এবং সেই সুগারটা অনিয়ন্ত্রিত হয়ে যায়, এবং এই অনিয়ন্ত্রিত থাকার কারণে শরীরে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়, তখনই মূলত আমরা সেটাকে ডায়াবেটিস মেলাইটাস হিসেবে ধরি। ডায়াবেটিস মেলাইটাস জিনিসটা, এটা কি কি কারণ আছে? ডায়াবেটিস হওয়ার বিভিন্ন ধরনের কারণ আছে। যদি আমি বলি, বংশগত, আপনার যদি পরিবারের কারো থাকে, বাবা মা, সেখান থেকে ছেলে মেয়ে অথবা তার পরবর্তী যে প্রজন্ম আছে, নাতি অথবা পুতি, তাদেরও কিন্তু ডায়াবেটিস হতে পারে। ডায়াবেটিস হওয়ার আরেকটা কারণ যদি আমরা বলি, তাহলে সেটা হলো যে আমরা অনেকেই দেখা যায় যে সেডেন্টারি লাইফ লিড করি, বসে বসে কাজ করি, আমাদের দৈনন্দিন অ্যাক্টিভিটিস খুবই কম। তাহলে সেক্ষেত্রে আমাদের ডায়াবেটিসটা হতে পারে, এবং আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তনের জন্য কিন্তু ডায়াবেটিস হতে পারে। আমরা এখন বিভিন্ন ধরনের বাজারে যে বিভিন্ন কোমল পানীয় পাওয়া যায়, সফট ড্রিঙ্কস পাওয়া যায়, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, যেটা আমরা খেয়ে অভ্যস্ত, এগুলো আমরা বেশি বেশি পরিমাণে খাই, এবং খাওয়ার কারণে দেখা যায় যে আমাদের ভিতরে অতিরিক্ত পরিমাণে স্থূলতা দেখা যায় এবং অনেকে মোটা হয়ে যান। সে মোটা হওয়ার কারণেও কিন্তু ডায়াবেটিস হতে পারে। এবং এছাড়া কিছু হরমোনাল কারণেও ডায়াবেটিস হয়। হ্যাঁ, যেমন হলো যে আমরা যদি হরমোনাল কিছু ডিজিজ বলি, যেমন কুশিং সিনড্রোম নামে একটা রোগ আছে, অথবা এছাড়া থাইরয়েডের সমস্যা, যেটা আমরা বলি হাইপারথাইরয়েডিজম, এই ধরনের সমস্যার কারণেও ডায়াবেটিস হতে পারে। এছাড়া ডায়াবেটিসের ড্রাগ ইনডিউসড কিছু কজ আছে, কিন্তু ড্রাগের কারণেও ডায়াবেটিস হতে পারে। যেমন যারা দীর্ঘমেয়াদী স্টেরয়েড নামক একটা ট্যাবলেট আছে, যেটা তারা দীর্ঘদিন যাবত খেয়ে যান, অনেকে আছে এরকম, তাদের সেক্ষেত্রেও ডায়াবেটিস হতে পারে। এছাড়া অনেকেই লাইফস্টাইলটা খুবই আমাদের হলো যে আমরা ডায়াবেটিস অনিয়মিত, হ্যাঁ, আমরা বিভিন্ন স্ট্রেসফুল কন্ডিশনে লাইফ লিড করি, এবং আমাদের হেলদি লাইফস্টাইল, হেলদি যে খাবার সেগুলো আমরা অনেকেই খাই না, তখনও দেখা যায় যে আমাদের এই ডায়াবেটিসটা হলো যা হয়। এবং ডায়াবেটিস হওয়ার এছাড়া আরো কিছু কারণ আছে এছাড়াও, যেমন বিভিন্ন অটোইমিউন একটা ডিজিজ আছে, সেখান থেকেও ডায়াবেটিস মেলাইটাস হতে পারে। অথবা আমরা যদি বলি যেমন বিভিন্ন ভাইরাল ইনফেকশন, যদি এগুলো রেয়ার কজ। এছাড়া আমাদের অগ্নাশয়ের কোনো কারণে যদি প্রদাহ হয়, যেটাকে আমরা বলি মেডিকেলের ভাষায় যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, অগ্নাশয়জনিত রোগ, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের ডায়াবেটিস মেলাইটাস হতে পারে। এবং ডায়াবেটিস মেলাইটাস হলে তো সেটার একটা লক্ষণ আছে, সেই লক্ষণটা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে 90% মানুষের ক্ষেত্রেই শরীরে লক্ষণটা প্রকাশ পায় না, 10% ক্ষেত্রে লক্ষণটা প্রকাশ পায়। যেমন আমার বেশি বেশি পানি পিপাসা লাগা, বেশি বেশি ক্ষুধা লাগা, এবং বেশি বেশি প্রস্রাব করা, যেটা আমরা অনেকে বলি যে বহুমূত্র রোগ। হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। এছাড়া ডায়াবেটিস যখন হয়, তখন সে হঠাৎ করে যে কোনো একটা কমপ্লিকেশন ডায়াবেটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, যেমন সে স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করতে পারে, কিডনি সমস্যা নিয়ে প্রেজেন্ট করতে পারে, হার্টের সমস্যা নিয়ে সে প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, তো এই ধরনের সমস্যাগুলো নিয়ে সরাসরি আমাদের কাছে চলে আসতে পারে।